ফোনটা দাও তো। হুম, থাক, লাগবে না এটা, নাও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম বিকেলের লাইভে। তো কে কোথা থেকে দেখছেন এবং সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন লাইভটি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আর সবাইকে শুভ বিকেলের প্রথম প্রহরে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আছি আমার ছাদ বাগানে, এই যে ফুলেদের সাথে। সবাইকে একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আমি হলুদ শাড়ি এবং আমার হলুদ ফুল। ফুল ছিঁড়তে ভালো লাগে না। সবার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। ফুলটা আসলে হিজাব বেঁধেছি, তো ফুলটা কোথায় দিব? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। বাহরাইন থেকে একজন লিখেছেন, আলাউদ্দিন ভাই। কেমন আছেন ভাই? জসিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জসিম ভাই? তুহিন ভাই আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ আপনাকে যেখানেই রাখুক, ভালো রাখুক। আপনি লাইভে যুক্ত হয়েছেন, এজন্য মন থেকে দোয়া ও আন্তরিক ভালোবাসা। এই যে এবার ঠিক আছে মনে হয়। কেমন আছেন? কামাল ভাই লিখেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? রনি হাওলাদার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। 14 জন ওয়াচিং, আলহামদুলিল্লাহ। সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় এটাই কামনা করি। কবি লিখেছেন আপনার বাসা। আমার বাসা ভোলা চরফেশন। আমি চরফেশন থেকে লাইভ করছি। আপনার বাসা কোথায় কবির ভাই, জানাবেন অবশ্যই কমেন্ট করে। মিজানুর রহমান লিখেছেন আমি দেখতেছি চর জহিরুদ্দিন থেকে। চর জহিরুদ্দিন, এটা আসলে কোন মানে কোন জায়গা, কোন থানা, যদি একটু বিস্তারিত বলেন তাহলে অবশ্যই বুঝতে পারবো। আলাউদ্দিন শিকদার লিখেছেন আলহামদুলিল্লাহ। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাহি, মাহি কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। কোথায় আছো এখন? পড়ালেখা করতেছো জানি। কি নিয়ে পড়ালেখা করতেছো, কোন কলেজে? যদি বিস্তারিত লেখো, আন্টি অবশ্যই জানতে পারবো। সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আরো একবার। বিকেলের একদম প্রথম প্রহরে চলে আসছি আমার প্রিয় ছাদ বাগানে। এই যে ফুলেদের মেলা দেখুন। আমি আমার প্রিয় ফুল গাছটার পাশেই বসে আছি। হয়তো একটু সমস্যা করতে পারে, বাট কিছু করার নেই। গ্রামের লোকালের নেটওয়ার্ক, মানুষগুলো যেরকম, নেটওয়ার্ক গুলো ঠিক সেম অবস্থা। এই ভালো এই মন্দ, লোকালে মানুষ আছে না, হঠাৎ ভালো মেজাজ ঠান্ডা চিলমুড, আবার হঠাৎ এমন মেজাজ খারাপ হয়ে যায়। নেটওয়ার্ক, গ্রামীণের নেটওয়ার্কও ঠিক সেম অবস্থা। ম্যাম আপনি কি আমাকে চিনেন? রনি হাওলাদার। পরিচয় দেন, অবশ্যই পরিচয় দিলে চিনতেও তো পারি। সবাই তো আমরা একে অপরের আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছে দূরে যে যেখানেই থাকি সবাই সবার আত্মীয়, তাই না? কোন পার্কে আছো সুন্দরী? কোন পার্কে নাই, পার্কে এসে লাইভ করব? এটা আমি আমার পার্কে, আমার সাজানো গোছানো পার্কে দেখেন, সাজানো গোছানো পার্ক, আমার ছাদ বাগানেই আছি, কোনো পার্কে নেই। সুন্দর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আক্তার হোসেন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট ছাড়েন। আজকে গল্প হবে, আড্ডা হবে, বিকেলের আড্ডা। এমনকি যদি চান দুই একটা গানের কলিও শুনিয়ে দিতে পারি, কেননা মুডটা এখন ভালো আছে, ফুরফুরে মেজাজ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করেন। আন্টি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ মাহি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভালো কিছু করতে পারবে। সবসময় পড়ালেখার দিকেই মনোযোগটা বেশি রাখবা, কেননা লাইফের এখন গুরুত্বপূর্ণ সময়, তোমরা যারা ছাত্র আছে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা সম্পূর্ণই পড়ালেখার দিকে ফোকাস করবে। কেননা পড়ালেখাটা যদি এখনকার সময়টা যদি ধরে না রাখতে পারো তাহলে আর পরে আফসোস করলেও কাজ হবে না, কেননা এখন তোমাদের পড়ার টাইম। ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি ভালো ছেলে, তোমার মন মানসিকতা অনেক ভালো, যতটুকু জানি। আশা করি ভালো কিছু করতে পারবে। আমাদের আসলামপুর না তো সরি ওমরপুরের মুখ উজ্জ্বল করবে তুমি এক সময়, সেই দোয়াই রইল। বেড়াতে আসলে নাকি? বেড়াতে আসবো কেন, আমি তো আমার বাসাতেই আছি, বাসার ছাদ বাগানে। এখানে কি বেড়াতে আসে কেউ? ছাদ বাগানে মন চাইলেই চলে আসি। হয়তো আজকে বিকেলটা একটু স্পেশাল, ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ছাদে গিয়ে আজকে লাইভটা করব। লাইভ তো সবসময় রাতে বাসায় বসে করানো হয়, এই আর কি। মাসুম ভাই লিখেছেন, তাহলে শুনান, তাহলে সুন্দর একটি গান শোনার অপেক্ষায়। গান শোনান আপু। হ্যাঁ শোনাবো, একটু সাথে থাকেন। ফিরোজ মাহমুদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? মুরগিটা তো চিল্লায় কেন বুঝি না, ও কি লাইভে যুক্ত হইতে চায় নাকি? সেটাও না, মানে পাশের বাসার একটা মুরগি চিৎকার দিচ্ছে, সেটা শুনে আমার মোরগটাও চিৎকার দিতেছে। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন ভাই? আক্তার হোসেন মেনশন করেছেন, আপনাকে পিনে দিয়ে দিই যেহেতু মেনশন করেছেন। আল্লাহ, মুরগি চিল্লাইস না, একটু থাম রে। কামাল হাওলাদার কি লিখতেছেন এসব ভাই? লুকস লাইক এ হেভেনলি না ফেরি। থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ লিখেন না ভাই, আমি অত শিক্ষিত মানুষ না। প্লিজ কেউ লাইভের ভিতরে কল টল দিয়েন না, এই মেজাজটা গরম হয়ে যাইবে কিন্তু। কল দিলে একদম বের হয়ে যাব। ম্যাম এই মুহূর্তে একটা গান শুনতে পারবো? আমি কি গান শোনাবো? আমার মোরগটাই যে চিল্লাইতেছে, তোর খবর আছে, দাঁড়া, মুখে কষ্টেপ লাগাই দিতে হবে ওর। ম্যাম এই মুহূর্তে একটা গান আসসালামু আলাইকুম আপু, অনেক সুন্দর লাগছে। নজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, একজনকে আমি পিনে দিয়েছি, আক্তার হোসেন। নিশ্চয়ই সে ফেসবুক নিয়ে হয়তো কাজ করে, যে কারণে উনি ওনার নাম মেনশন করে দিয়েছে, ওনাকে পিনে রেখেছি। যদিও লাইভটা কেউ শেয়ার করে নাই। আমার কিপটা অডিয়েন্স গুলা খুবই কিপটা, তাদের মানে অহংকার বেশি। আমার অডিয়েন্স গুলার মনে হয় একটু অহংকার বেশি, কেননা তারা শেয়ার করতে চায় না। আমি বলিও না কখনো যদিও শেয়ার করার জন্য, দরকার কি? যদি কারো ভালো লাগে আমার লাইভ, আমার কথা যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, সে মন থেকে শেয়ার করবে, নয়তো শেয়ার করবে না। আমি তো কাউকে জোর করতেছি না, তবে বলতে পারি যে তারা আসলে কিপটা মানুষ। কেননা ইদানিং দেখতেছি আমি কন্টেন্ট বানানোর পরে অনেকে শেয়ার করতে চায় না, লাইক করতে চায় না, কমেন্ট করতে চায় না, মরার মতো পড়ে থাকে ফেসবুকে এসে। আরে ভাই, ফেসবুক চালাইতে আসছেন, একজনকে যদি লাইক কমেন্ট না করেন, বেআইনের ভিডিও দেখার জন্য আসছি তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি সবসময় সাপোর্ট করেন। অসংখ্য ধন্যবাদ। পিন পোস্টে যে আছে, যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই তার সাথে যুক্ত হয়ে যাবেন, আক্তার হোসেনের সাথে। আর কেউ যদি পিনে আসতে চান অবশ্যই মেনশন কমেন্ট করবেন, তাকে অবশ্যই পিনে দিয়ে দিব। আর ফেসবুক নিয়ে নতুন করে আর কি বলবো, ইনকাম টিনকাম কিছুই নাই,
হুদাই সময় নষ্ট করতেছি। আর ওয়াচিং ডাউন হয়ে গেছে, এজন্যই একটু লাইভে আসলাম। বেআইন তো ম্যাচিং 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 আর কোথায়, আসলে হলুদ শাড়ি পরে ছাদে আসলাম, এসে দেখি হলুদ ফুল অনেকগুলো ফুটে আছে। চিন্তা করলাম একটা একটা ফুল মাথায় গুজে দেই, এই আর কি। 12 জন ওয়াচিং এ আছেন, কিন্তু কিপটা মানুষগুলা কেউ একটা শেয়ার করেন নাই। আল্লাহ আপনাদের বিচার করুক। হ্যাঁ, আল্লাহ যেন সারা জীবন 12 মাস আপনাদেরকে কিপটাই রাখে। কাউকে সাপোর্ট করার দরকার নাই, কাউকে ভালোবাসার দরকার নাই। ফেসবুক প্ল্যাটফর্মে শুধু আসছেন দেখতে, দেখেন, হা করে দেখেন। হেলা হলদার ভাই 10 মিলিয়ন ভালোবাসা দিয়েছেন ফুলের, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। অনেক সুন্দর মন মানসিকতা আপনার। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে না আসলে বোঝা যাইতো না যে অনেকের মন মানসিকতা কেমন। আজকে অনেকে আমাকে স্টার সেন্ড করছে, কেননা তাদের নিজের পয়সা খরচ করে অন্যকে স্টার সেন্ড করা, এটাও কিন্তু মানে কি বলে, একটা বড় মন মানসিকতা, এগুলো সবার থাকে না। এবং তিনি দেখেন আমার লাইভকে শেয়ারও করে দিয়েছে। হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। উনি একজন স্টার সেন্ডার। যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই এই ভাইয়ের সাথে যুক্ত হইতে পারেন, কেননা ভাই আপনাদের বাড়ি গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবে এবং আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করবে। সেই মন মানসিকতা এই ভাইরা আছে। সবাই ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। আর যদি যুক্ত না হন তাহলে দরকার কি, ফেসবুক প্ল্যাটফর্মে এসে যদি কাউকে ভালোবাসা না দিতে পারেন, সাপোর্ট না করতে পারেন, তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আসার কি দরকার বলেন? ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আমাকে আনফ্রেন্ড করে দিয়ে চলে যান। যদি কেউ যদি এই যে রাকিব ইসলাম আর কে ভাই, ভাই আমার সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। উনি শেয়ারও করেছেন। ভাই একটু কমেন্টসে থাকেন, পিনে যে আছে এই ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। উনি একজন স্টার সেন্ডার। উনি আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করে দিবে এবং আপনার বাড়ি গিয়ে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবে। উনি মিনিমাম 2টা করে কমেন্ট করে। অনেক বড় মনের মানুষ। পরিবারে নতুন, হ্যাঁ ভাই, আজকেই মনে হয় আপনার সাথে আমি যুক্ত হয়েছিলাম একটা লাইভ থেকে। রাকিব ইসলাম ভাই, আজকে দুপুরে মনে হয় মেবি একটা হুজুর ভাইয়ের লাইভ থেকে আপনার সাথে যুক্ত হয়েছি, আমি আপনাকে চিনতে পেরেছি। অবশ্যই পাশে থাকবেন, পাশে আছি। একে অপরকে অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে সাপোর্ট করার জায়গা, কেননা আপনি যদি একজনকে সাপোর্ট না করেন তাহলে অন্যজন আপনাকে কখনোই সাপোর্ট করবে না। আপনি যদি একজনকে কমেন্ট না করেন, একজনের ভিডিওটা ভালো করে না দেখেন, আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটাও কিন্তু আরেকজনের কাছে কখনোই যাবে না। তো সেক্ষেত্রে কি করব আমরা, সবাইকে সাপোর্ট করব, যুক্ত হব। হেলাল ভাইয়ের সাথে কেউ যুক্ত হলেন না, হেলাল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। সবাই একটু যুক্ত হয়ে যান। নতুন যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান। আমিও চাই এই প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে আমার পুরান যারা ফ্রেন্ড লিস্টে আছে, আমার পরিচিত যারা, তারা কিন্তু সাপোর্ট করতে চায় না, লাইক করতে চায় না, কমেন্ট করতে চায় না। হ্যাঁ, তবে আমার ইচ্ছা যে এদেরকে বাদ দিয়ে আমি যদি নতুন করে ফলোয়ার বাড়াতে পারতাম, নতুন বন্ধু আসতো, তারা অবশ্যই সাপোর্ট করতো। একটা কথা আছে না যে দরজার ঘাস গরুতে খায় না, তাদের এত ইগো, এত ভাব, লাইভে আসলে তারা কমেন্ট করতে চায় না। হ্যাঁ, লাইভে আসলে তারা কমেন্ট করতে চায় না, সাপোর্ট করতে চায় না। তাদের কাছে মনে হয় যে ফেসবুকে কাজ করা মানেই কি বলে, ছোট হয়ে যাওয়া। হ্যাঁ, আসলে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে, ব্যক্তিগত লাইফ থাকে, ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে। সেখান থেকে মানুষ কি করে, একজন আর একজনকে সাপোর্ট করে। হ্যাঁ, ভালো একটা সুন্দর একটা, আজকে কোথাও ঘুরতে গেছি, সুন্দর মুহূর্তটা একটা ভিডিও করে ছেড়ে দিলাম। এটা দোষের কিছু না, তাই না? স্টিকার কমেন্ট কেউ করবেন না। হ্যাঁ, স্টিকার কমেন্ট করলে আমি আজকে কি করব, তাকে বের করে দিব এখান থেকে। স্টিকার কমেন্ট আরেকটা করবেন, আমি বের করে দিব, তাকে ব্লক মেরে দিব। আমি নতুন বন্ধু হতে চাই, কি সুবিধা আছে আমার জন্য? কাজ করলে অবশ্যই সুবিধা আছে, কেন থাকবে না? আপনি কাজ করেন, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, একদিন সফলতা আসবে, আমি সে বিশ্বাস নিয়ে কাজ করি। হ্যাঁ, মানুষ, আমি হয়তো মেয়ে মানুষ, কাজ করে সফল নাও হতে পারি, বা সফল হওয়ার আশা আকাঙ্ক্ষা দিন দিন উঠে যাচ্ছে। মানুষের কথা শুনে, মানুষের টিটকারিমূলক কথা শুনে ভাল লাগে না আসলে।
কিন্তু যারা ছেলে মানুষ আছেন তাদের তো আর এত কথা শুনতে হয় না, তারা কাজ করে অবশ্যই সফলতা পাবেন। আপু আমাকে পাশে রাখেন, সবসময় পাশে পাবেন। অবশ্যই ভাই, আপনাকে সবসময় কিনে দিয়ে লাভ নেই, কেননা এখন আমার অ্যাক্টিভ ফলোয়ার যারা আছে নতুন নতুন, ওরা এখন যুক্ত নাই, হয়তো ওরা কাজে ব্যস্ত। তবে হেলাল ভাই কি বলছি, এই রকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। উনি মনে হয় ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে, ভালো কাজ করে, বা অনেক দূর যেতে চায়। এই প্ল্যাটফর্মে যারা অনেক দূর যেতে চান তারাই আমার পাশে থাকেন। এছাড়া আমার পাশে থাকার কারো দরকার নাই, ওয়াচিং হওয়ারও দরকার নাই, লাইভ দেখারও দরকার নাই। যারা কারোর সাথে যুক্ত হবেন না, যারা লাইক কমেন্ট করবেন না, যারা শেয়ার করবেন না, তারা থাকার কি দরকার বলেন? তারা অযথা লাইভে এসে সময় নষ্ট করার দরকার নাই। আমার ভালোবাসার মানুষ তারাই, যারা আমাকে শেয়ার করবে, সবসময় 2-4টা কমেন্ট করবে, লাইক কমেন্ট করবে, তারাই আমার পাশে থাকবে, এবং তাদেরকে আমিও পাশে রাখতে চাই। হেলাল ভালো মানুষ, প্রবাসে ওর সফলতা কামনা করি। হ্যাঁ নিশ্চয়ই লেগে থাকেন, অবশ্যই রাখবে, কারণ আপু সেই মন মানসিকতা আছে। আপু অনেক, আমার আসলে কি সব বড় লোক ফ্রেন্ড। হুম, বড় লোক কতটি লাইক করবে না, কমেন্ট করবে না, শেয়ার দিবে না, আইসা কি করবে, চুরি করে করে ভিডিও ভিডিও দেখবে। ভিডিও দেখলে না একটা চোখ অন্ধ হয়ে যাইবে, লাইক কমেন্ট না করলে। থাক, অভিশাপ দিতেও মায়া লাগে। আসলে মানুষগুলো অনেকদিন ফ্রেন্ড লিস্টে ছিল, মানে কি বলবো আর, এদেরকে বলার কোনো ভাষা নাই। যারা লাইক কমেন্ট না করো তারা আসতে কি করবা, এই ফ্রেন্ড লিস্ট থেকে বের হয়ে যাইও। দয়া করে অনুরোধ করতেছি, ফ্রেন্ড লিস্ট থেকে বের হয়ে যাইও। ফুল শাড়ি অসাধারণ সুন্দর লাগছে। সুমিকাও স্যার, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মাঝে মাঝে দেখি আপনার কমেন্ট, দেখি, অনেকদিন দেখি না, মন চায় দেখতে। দেশে আসলে অবশ্যই বাসায় আসবেন, দেখা হবে, ঠিক আছে? ও ভাই রে ভাই, এটা কি দেখায় দেখলাম। হলুদ পাখি, হলুদিয়া পাখি, সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে, কেউ না জানে না, কেউ না বোঝে না, কেমনে পাখি দিয়া যে ফাঁকি, পাখিটি ছাড়িল কে। যাই হোক, এই ভাইয়ের কমেন্টটা শুনে হলুদিয়া পাখির একটা গান মনে পড়লো। বিয়াই না আমার, আমরা তো আপনাকে কতদিন দেখি না। অনেকদিন পরে লাইভে আসছি, অনেকদিন পরে। একদম ফেসবুকে লাইভে না আসলেও আইডিটা একদম চাঙ্গা থাকে না, আইডি রিচ কমে যায়, কত ঝামেলা দেখেন। ওভাবে বলো না, ওভারে বলো। দারুণ গানটা, অসংখ্য ধন্যবাদ। আপু তোমাকে হলুদিয়া পাখির মতো লাগে, খুব সুন্দর হইতেছে, অসংখ্য ধন্যবাদ। সবাই অনেকজন সাপোর্টে আছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? হলুদ শাড়ি অনেক সুন্দর মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন চাইলো আজকে শাড়ি পরে আসলাম, কোথায় আর যাব, কেউ নাই যাওয়ার মতো। এখন আর সময়ও ভালো নাই, কেউ দাওয়াত দেয় নাই। শীত আসলে কত হাঁসের দাওয়াত, কত মুরগির দাওয়াত, গরু, ছাগল, বেড়া, হাতি, দুম্বা, সবকিছুর দাওয়াত আসতো। চাঙ্গা করার জন্য আরো কত মাধ্যম আছে। তো তো অসাধারণ কণ্ঠে গান, অসংখ্য ধন্যবাদ। গানটা হচ্ছে একের ক। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্যই গানটা গাইলাম। এই শীত আসলে কত মানুষ আছে না এরকম দাওয়াত দিতেন, ভাবি আমাদের বাড়ি যাইয়েন, হাঁস খাওয়ামো, ভাবি গরু জবাই দিমু, ছাগল জবাই দিমু, ঘোড়া হাতি জবাই দিমু। এখন দাওয়াত দেন না দি। ও এখন সময় ভালো না, এই জন্য সুসময়ের পাগল সবাই। থাক থাক, কিপটা মানুষগুলার দাওয়াত দিতে হবে না, এমনিই ভালো, এমনিই ভালো, এই বেশ ভালো, দাওয়াতের দরকার নাই। বিয়াই নাইসেন, দাওয়াত দিলাম।
এখন তো দাওয়াত দিবেন, আপনার সময়ও খারাপ আমার সময়ও খারাপ, কিন্তু যাদের সময় ভালো তাদের কিন্তু দাওয়াত দেওয়া উচিত, তাই না? যাই হোক, অনেক কথা বললাম দাওয়াতের বিষয়। দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, আমার লোভ নাই, আমার ইচ্ছা আছে। আমি আবার মানুষের দাওয়াত খাওয়াইলে ভালো লাগে আমার কাছে। ঢাকাতে আসবে? হ্যাঁ, ঢাকা যাব, যাওয়ার ইচ্ছা আছে। এই প্রায় কাছাকাছি গেছিলাম, এর ভিতরে একদিন কি করেছিলাম, আপনার অসাধারণ লাগছে। আমি দুবাই থেকে বলছি, অনেক মিস করি আমার মাতৃভূমি মানুষগুলাকে। জি ভাই, আমরাও আপনাকে অনেক মিস করি। আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনার মঙ্গল করুন সব সময়। বরিশালে বিয়াইনেরা একটু বেশি দাওয়াত খেতে চায়, হে খাওয়াতে চায় না। যে না যে এই কথা বললেন না, বরিশালের মানুষ খাওয়াইতেও চেতা, আবার কি খাইতেও চেতা। একদিন দাওয়াত দিয়ে দেখেন। ধরেন এই আপনি একদিন দাওয়াত দিলেন, যেদিন দাওয়াত দিবেন সেদিন সকালবেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইব, তারপর মেট্রিল একটা সাথে নিয়ে যাইতে হইব, আর 2 বেলা না খাইয়া থাকতে হইব। পেটটারে মনে করেন একদম চামড়ি চামড়ি কইরা এরপর আপনার বাসায় দাওয়াত খাইতে যাইতে হইব। বলছেন না বরিশালিয়ারা খাওয়ানে চেতা, দাওয়াত দিয়ে দেখেন একদম সব ফর্সা কইরা দিয়ে আসবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মারিয়া তাসনিন, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। সুন্দর একটা কমেন্ট করেছেন, গঠনমূলক। সময় খারাপ হলে কাছের মানুষগুলো দূরে চলে যায়, এটাই বাস্তব আপু। দাওয়াত তো এখন পাবেন না, ভালো সময় আসলে দাওয়াত দিবে। একদম এক্স্যাক্টলি, একদম সঠিক একটা কথা বলেছেন, এক্স্যাক্টলি। হুম। তো এইবার তাহলে এই শীতে আপনার বাসায় একটা দাওয়াত কইরেন। এই শীতে মোহাম্মদ আলাউদ্দিন ভাই, আপনি স্টিকার কমেন্ট করিয়েন না ভাই। স্টিকার লাইভের মধ্যে কমেন্ট করলে অন্য কমেন্ট গুলো দেখা যায় না। অন্য কমেন্ট গুলো দেখা যায় না। হায় রে বেআইন, কি গ্যাস্ট্রিকের ঔষধ খাইয়া দাওয়াত খাইতে যাবো এই জন্য ভয় পাইছেন? বুঝতে পারছি, এই জন্য ভয় পাইছেন, তাই না? থাক থাক, বেশি খরচ করামো না। ডাইল ভাত খাওয়াইন, আর মরিচের ভর্তা, বলাইয়া বাদামের ভর্তা, এগুলা খাওয়াইন, তাহলেই হবে। বেশি কিছু খাওয়ার লাগবো না। আসসালামু আলাইকুম, আমাদের প্রিয় ভাই নুন নবী ভাই হাজির হয়ে গেছেন। আপনাকে এই ফুলের শুভেচ্ছা হাজিরা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় কমেন্ট করে ভাই পাশে থাকেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোবাসা সবসময় আপনার জন্য ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় হলো আমার অডিয়েন্স গুলো এত কিপটা, এরা কারোর সাথে কেউ যুক্ত হইতে চায় না। এই জন্য আমি নতুন নতুন বন্ধু নিতেছি, লাইভ থেকে অনেক বন্ধু নিব, সবার সাথে যুক্ত হব, সবাইকে যুক্ত করব, এবং লাইভে আসলেও তখন কাজ হবে। এখন লাইভে এই জন্যই আসি না, ওরা কি করে আইসা লাইভ দেখে, একটা শেয়ারও দেয় না, একটা কমেন্ট করতেও রাজি না, শুধু লাইভ দেখে, দেখতে ভাল লাগে। কোথা থেকে লাভ করেন? লাভ না ভাই, লাইভ করি। লাভ করলাম কই, লাইভ করি ভাই, কি বলেন এসব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসি থাকবো ইনশাল্লাহ। আপনি তো আছেন ভাই, আমিও আছি আপনার সাথে। আপনিও চেষ্টা করতেছেন, আমিও চেষ্টা করতেছি। আসলে ফেসবুকে এই 10-12 সেন্ট দিয়ে তো আর কিছু হয় না। আসলে চাই এখান থেকে পেজটা বড় হোক, এক সময় ভালো কিছু যদি করতে পারি। প্রত্যেকটা মানুষেরই তো একটা আশা ভরসা থাকে, তাই না? রকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। 2-4টা বন্ধু পাক উনি। উনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, উনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বরিশালের মানুষ আমার কাছেও ভালো লাগে, তাই নাকি? এক কাজ করেন, যদি বিয়ে না করেন তাহলে বললেন পাত্রী দেখবো, সব বরিশালের মেয়ে চলে আসবে বলা। সামনে পিছনে সব জায়গায় বলি, তারা কিন্তু অতিথি আপ্যায়নে সেরা, তারা আপ্যায়নে একদম সেরার সেরা। এই ভালো গুণটা তাদের আছে। তাদের ভোলাতে বেড়াইতে আসলে মনে করেন জম্মের মতো খাওয়াইবো। একবারে শেষমেশ দদিটা বাকি আছে, দদি মিষ্টি, সেটাও খাওয়াইবো। ছাদে বসে লাইভ করেন? জি করি ভাই, কি করব আর, কাজ নাই, কাম নাই, বেকার মানুষ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? কবির ভাই যুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই।
থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একটু পিনে বসিয়ে দেই, যদি দুই একজন বন্ধু পান। আমার অডিয়েন্স গুলা খুবই কিপটা, শয়তান। থাক, শয়তান বলা যাবে না এখানে, আবার উল্টাপাল্টা কথা বললে ফেসবুক মামা আবার আমাকে পেদানি দিব আচ্ছা মতো। চালিয়ে যান। হ্যাঁ ভাই, চালিয়ে তো যাচ্ছি, ধীরে ধীরে চলতে হবে, ধীরে ধীরে চলতেছি। পিনে যে আছে তার সাথে নুনবী ভুইয়া, পিনে যে আছে ভাই তার সাথে যুক্ত হয়ে যান। উনি একজন অ্যাক্টিভ ফলোয়ার। ওনার সাথে যুক্ত হলে নিশ্চয়ই উনি আপনাকে লাইক কমেন্ট করে সবসময় সাপোর্ট করবে। ভাবি এখন কোথায় আছেন? ভাবি আছি ভাবির ছাদ বাগানে ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? সুন্দর একটা বিকেলে ছাদ বাগানে চলে আসলাম মনটা একটু ফুরফুরে করার জন্য। আসলে যাওয়ার জায়গা তো নাই, বাপের বাড়ি বরিশাল, স্বামীর বাড়ি ভোলা সরপেশন, আত্মীয় স্বজন আশপাশে তেমন কেউ নাই। আর আমার যারা নিকটস্থ আছে তারা সব বরিশালে। তো কোথায় যাব? মন চাইলেই এই ভোলা থেকে 100 কিলোমিটার পার হইয়া চাইলেই তো আর বরিশাল যেতে পারি না। এই জন্য মনটা সবসময় খারাপ থাকে। কোথায় এসে পড়লাম এত দূরে। ইনশাল্লাহ আপু, আমরা সব সময় আছি আপনার পাশে। হুমায়ুন ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা কিছু বন্ধু নতুন যারা আছেন তারা সবসময় পাশে থাকেন, কিন্তু আমার পুরানো বন্ধু যারা, হ্যাঁ, যখন আমাদের সুসময় ছিল, আমার পিছনের যে আপনার কি বলে পোস্ট গুলো, ছবিগুলো, ভিডিওগুলো যদি ঘেটে দেখেন, দেখবেন লাইকের সরাসরি, শেয়ারের সরাসরি, কাকি আপনাকে অনেক সুন্দর লাগছে, কাকি আপনাকে অনেক মিস করতেছি, হ্যাঁ কাকি আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, আপনার লেখাটা সুন্দর হয়েছে, আপনাকে অনেক ভালোবাসি। হুম, আমি আপনার ছাদের নিচে আছি, থ্যাংক ইউ। তো তখন এত এত সুসময়ের এত বন্ধু বান্ধব কোথায় গেলা সবাই, কুকিল গুলা? হুম, এখন দুসময় কি পাশে থাকা যায় না? কমেন্ট করা যায় না? কমেন্ট করলে কি খোয়া যাবে না ইজ্জত যাবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক ভোলা জেলা থেকে ভাই আপনি আমার লাইগে এত যুক্ত হন, আপনাকে ভালোবাসা দিয়ে কমেন্ট করব, রিপ্লাই করে আমি মাইন্ড। আলহামদুলিল্লাহ। কি বললেন কবির ভাই? কিছুই বুঝলাম না, সংক্ষেপে লেখেন, কিছু কিছু একটা সংক্ষেপে লেখেন। সন্ধ্যা হয়ে যাবে, বেশিক্ষণ লাইভে থাকতেও পারবো না। গান টানও গাইলেও সমস্যা, গান জানি কিন্তু গাই না। গান গাইলেও সমস্যা, তাতেও সমস্যা নাই, ইজ্জত খোয়া যায় গান গাইলেও। আমি মনে করি গান গাইতে পারলে মন ভালো হয়। অনেকে মনে করে গান গাইলে ইজ্জত যায়, শিল্পী হয়ে যায়। কি মনে করে ভাই মেন্টালিটি? ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়েছেন এই যে নুরনবী ভাইকে পিনে দিয়ে দিলাম। নুরনবী ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হন, যারা নতুন আছেন সবাই আশা করি ওনার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। হুমায়ুন ভাই যদি আপনি যুক্ত থাকেন তো থাকেন, আর না থাকলে যুক্ত হয়ে যান। আপনার লাইফে আপনাকে দেখে মনে হলো যেন পরি নেমে এসেছে পর্দার উপরে, কানে ফুটে থাকা সেই কোমল ফুলটা যেন হাসির সঙ্গে প্রতিযোগিতা করছে। আর সকালবেলার লাল আভা উঠেছে। এমডি হুমায়ের অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, আসলেই ভালো লাগলো। আজকে লাইভের সেরা কমেন্ট দাতা হচ্ছেন আপনি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভের সেরা কমেন্ট করার জন্য। আপনি আরেকটা কমেন্ট করেন ভাই, আপনাকে আমি পিনে দিয়ে দেই, সবাই আপনাকে দেখুক যে আপনার লেখা কত সুন্দর, অসাধারণ লেখা। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। হ্যাঁ ভাই, সুন্দর গান, সুন্দর গান। কেউ যদি কলে আসতে চান আসতে পারেন। হুমায়ুন ভাই আমার পরিবার থেকে এসেছে, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। নুরনবী ভাইয়ের সাথে মনে হয় 3 জন যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন ভাই। হেলাল ভাইকেও অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, এই শুভকামনা আপনার জন্য, শুভকামনা রইল। মিষ্টি মিষ্টি কথা হচ্ছে, তাই নাকি? মিষ্টি কথার মাঝে 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 তেতো হয়ে যায়। স্বার্থ ছাড়া দুনিয়ায় অন্ধকার, জি ভাই,
স্বার্থ ছাড়া কেউ না, এই দুনিয়াটাই স্বার্থের পাগল। আগে যখন ছবি পোস্ট করতাম, হাজার হাজার লাইক কমেন্ট, তখন কিন্তু লাইক কমেন্টের কোনো প্রয়োজন ছিল না, তখন ফেসবুক নিয়ে আমি ওভাবে সিরিয়াস ছিলাম না, কাজ করিনি। বাট এখন কাজ করতেছি, এখন লাইক করতে কষ্ট লাগে, মরার মতো পড়ে থাকে, মনে হয় যে নেশা করে পড়ে আছে ফেসবুকে। ভাই যদি কাউকে সাপোর্ট না করতে পারেন, লাইক সাপোর্ট না করতে পারেন, কমেন্ট না করতে পারেন, তাহলে কেন পড়ে আছেন অযথা? মরার মতো পড়ে থাকার তো দরকার নাই। যারা লাইক কমেন্ট করে পাশে না থাকতে চান তারা চলে যান প্লিজ। অন্তত আরেকজনকে জায়গা করে দেন। আর 5টা ভালো মানুষকে ফ্রেন্ড বানাইতে পারলে আমার উপকার, আপনারও উপকার, তারও উপকার। অযথা আপনি পড়ে থেকে লাভ নাই তো জোকারের মতো। স্বার্থ ছাড়া দুনিয়া অন্ধকার, এটা সত্যি। যখন তেল ছিল তখন অনেক কমেন্ট পাইছি, যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাশাল্লাহ, কত সুন্দর কথা লিখেছেন, দেখেছেন হুমায়ুন ভাই? অসাধারণ কথা লিখেছেন ভাই, আপনার কথার কোনো তুলনা নাই। আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। আপনার ফেসবুক পেজটাও মনে হয় ভেরিফাইড করা। অনেক সুন্দর কথা বলেছেন। হেলাল ভাই অনেক অ্যাক্টিভ মানুষ, এটা সত্য। হেলাল ভাই সবসময় সাপোর্ট করেন। এই যে সবুজ ভাই আছে, উনিও সাপোর্ট করেন। সবুজ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান যারা আছেন অ্যাক্টিভ ফলোয়ার। অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া থাকার দরকারও নাই, আমি মনে করি কেউ থাকার দরকার নেই অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া, ঠিক আছে? যারা যুক্ত না হন তারা এখানে থাকারই দরকার নেই, তারা চলে যান, চলে যান। কেননা কাজ করতে চাই, মানুষকে সাপোর্ট করতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই। সেখানে যদি আপনারা সাপোর্ট না করতে পারেন তাহলে এখানে আসার কোনো দরকার নেই। নির্দ্বিধায় চলে যান, আপনারা আপনাদের মতো ভালো থাকেন। এমডি রুবেল লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রুবেল আপনি কেমন আছেন? সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ ঠিক বলেছেন। হেলাল ভাই কেমন আছেন? হেলাল ভাইকে বলেছে। হেলাল ভাই কেমন আছেন? হেলাল ভাই হ্যাঁ ভালো আছে। আপনি হেলাল ভাইয়ের পরিবার থেকে এসেছেন, হেলাল ভাই কিন্তু সেটা বলেছে। আপনাকে হেলাল ভাইয়ের পরিবার থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ঝাল মিষ্টি হচ্ছে, তাই নাকি? ঝাল ঝাল লাগে তাই না? হ্যাঁ ঝাল ঝাল লাগে। হৃদয়টারে শূন্য করে যায় রে প্রিয়া যায়, আমি তো এই গান পারি না। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? আলহামদুলিল্লাহ। এখন সবাই ব্যস্ত লোক, জি সব ব্যস্ত হয়ে গেছে স্বার্থর দুনিয়ায়। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। শুভ বিকেলের ভালোবাসা রইল, শুভ বিকেলের ভালোবাসা ভাই। সুন্দর কমেন্টালা ভাই আর একটা কমেন্ট দেন। একজন লিখেছে টুকি। জি ভাই টুকি, আপনি কি লঞ্চে উঠেছেন ভাই? ভাই ইসমাইল ভাই আপনি কি লঞ্চে উঠেছেন? ভাবি বুকটা ফাইটতে যায়। আল্লাহ, এই গান গাইলে ইজ্জত থাকবো? মমতাজের এই গানটা গাইলে আবার মান ইজ্জত যাইতে পারে, ফাইটতে যায় বুকটা ফাইটতে যায়, কেমন না? আমার কাছে এই গানটা ভাল লাগে না ভাই। তুমি নদীর ঘাটে দাঁড়াইও না এলো চলে, এটা মানে আসলে সন্ধ্যার খুব কাছাকাছি চলে আসছি, লাইভটা আর বেশিক্ষণ রাখতে পারবো না। আজান দিয়ে দিবে। খুব সুন্দর একটা মুহূর্ত। কাউয়ারচারের মনু চলে আসছে মগো বরিশাল্লে ভাই। বরিশাল্লে ভাই কেমন আছো? সোনিয়াপুর লাইভ দেখে আপনার জন্য ফুটন্ত রজনীগন্ধা করে লাইভে চলে আসলাম। আর এখন দিন ছোট হয়ে গেছে, যে কারণে আর থাকতেও পারবো না। দিলাম শেয়ার কইরা দিলেন, এই জন্য আপনার জন্য স্পেশাল পেয়ার ফুলের ভালোবাসা। কিন্তু এখন লাইভটা তো কেটে দিব, আর শেয়ার করে কি লাভ? আজকে রাত্রে 10টায় সোনিয়াপুর লাইভে আসবে ইতালি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাই,
আমাকে মেনশন দিয়েন, অসুবিধা নাই, থাকবো। মানুষের বলে দেয় না। মানুষ এখন আর এই না দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি, সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি, দিবানিশি মন চায় রে বাইন্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। কে দিল ছুর পাখি ভাষায় মোর আখি, এ জীবন যাবার কালে, জীবন যাবার কালে রে একবার তোরে দেখি রে আমার সোনার ময়না পাখি, দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি, এ শত ফুলের বাসন দিয়া রে অঙ্গে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি। মনপুরা ছবির গান, তাই না? অনেক সুন্দর সুন্দর গান আছে আসলে। মনপুরা ছবির প্রত্যেকটা গানই আমার কাছে অনেক পছন্দের ও প্রিয়। কিন্তু আচ্ছা, পিনে এক ভাইকে দিয়েছি, হুমায়ের ভাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করলেন, ভালো লাগলো। ভাইকে আগে চিনি নাই, তবে আজকে চিনলাম। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান। লাইভ শেষ হলে আমিও ভাইয়ের সাথে যদি যুক্ত না থাকি অবশ্যই ভাইয়ের সাথে যুক্ত হব। আমি 28 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে। আরো 50 বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মিষ্টি কথা শুনবেন। শুভ বিকেল ভাই। সবাই সময়কে রিপ্লাই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো দেখে। আসলে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিবে। সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে বিদায় নিতে হবে। আসলে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর একটা মুহূর্ত একদম খোলা আকাশের নিচে আমার ফুলেদের রাজ্যে আমার ছাদ বাগানে বসে আমি লাইভ করলাম। যদিও যেতে ইচ্ছে করছিল না, তারপরও না যে উপায় নাই। আবার নতুন কোনো লাইভে নতুন কোনো সময় অবশ্যই আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। সবাইকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই, নয়তো ফেসবুক প্ল্যাটফর্মে আগাতে পারবেন না। একদিন হাঁটি হাঁটি পাপা করে আমাদের পেজটা অনেক বড় হয়ে সামনে দিয়ে সরো।
ফোনটা দাও তো। হুম, থাক, লাগবে না এটা, নাও। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম বিকেলের লাইভে। তো কে কোথা থেকে দেখছেন এবং সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন লাইভটি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আর সবাইকে শুভ বিকেলের প্রথম প্রহরে একটা শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আছি আমার ছাদ বাগানে, এই যে ফুলেদের সাথে। সবাইকে একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। এই যে আমি হলুদ শাড়ি এবং আমার হলুদ ফুল। ফুল ছিঁড়তে ভালো লাগে না। সবার জন্য একরাশ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন। ফুলটা আসলে হিজাব বেঁধেছি, তো ফুলটা কোথায় দিব? আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। বাহরাইন থেকে একজন লিখেছেন, আলাউদ্দিন ভাই। কেমন আছেন ভাই? জসিম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জসিম ভাই? তুহিন ভাই আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ আপনাকে যেখানেই রাখুক, ভালো রাখুক। আপনি লাইভে যুক্ত হয়েছেন, এজন্য মন থেকে দোয়া ও আন্তরিক ভালোবাসা। এই যে এবার ঠিক আছে মনে হয়। কেমন আছেন? কামাল ভাই লিখেছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? রনি হাওলাদার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। 14 জন ওয়াচিং, আলহামদুলিল্লাহ। সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় এটাই কামনা করি। কবি লিখেছেন আপনার বাসা। আমার বাসা ভোলা চরফেশন। আমি চরফেশন থেকে লাইভ করছি। আপনার বাসা কোথায় কবির ভাই? জানাবেন অবশ্যই কমেন্ট করে। মিজানুর রহমান লিখেছেন আমি দেখতেছি চর জহিরুদ্দিন থেকে। চর জহিরুদ্দিন, এটা আসলে কোন মানে কোন জায়গা, কোন থানা? যদি একটু বিস্তারিত বলেন তাহলে অবশ্যই বুঝতে পারবো। আলাউদ্দিন শিকদার লিখেছেন আলহামদুলিল্লাহ। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাহি, মাহি কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। কোথায় আছো এখন? পড়ালেখা করতেছো জানি। কি নিয়ে পড়ালেখা করতেছো, কোন কলেজে? যদি বিস্তারিত লেখো আন্টি অবশ্যই জানতে পারবো। সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আরো একবার। বিকেলের একদম প্রথম প্রহরে চলে আসছি আমার প্রিয় ছাদ বাগানে। এই যে ফুলেদের মেলা দেখুন। আমি আমার প্রিয় ফুল গাছটার পাশেই বসে আছি। হয়তো একটু সমস্যা করতে পারে, বাট কিছু করার নেই। গ্রামের লোকাল নেটওয়ার্ক, মানুষগুলো যেরকম, নেটওয়ার্ক গুলো ঠিক সেম অবস্থা। এই ভালো এই মন্দ, লোকালে মানুষ আছে না, হঠাৎ ভালো মেজাজ ঠান্ডা চিল মুড, আবার হঠাৎ এমন মেজাজ খারাপ হয়ে যায়। নেটওয়ার্ক, গ্রামীণের নেটওয়ার্ক ঠিক সেম অবস্থা। ম্যাম আপনি কি আমাকে চিনেন? রনি হাওলাদার। পরিচয় দেন, অবশ্যই পরিচয় দিলে চিনতেও তো পারি। সবাই তো আমরা একে অপরের আত্মীয় স্বজন, প্রতিবেশী, কাছে দূরে যে যেখানেই থাকি সবাই সবার আত্মীয়, তাই না? কোন পার্কে আছো সুন্দরী? কোনো পার্কে নাই, পার্কে এসে লাইভ করব? এটা আমি আমার পার্কে, আমার সাজানো গোছানো পার্কে দেখেন, সাজানো গোছানো পার্ক, আমার ছাদ বাগানেই আছি, কোনো পার্কে নেই। সুন্দর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আক্তার হোসেন লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা ওয়াচিং এ আছেন সবাই একটু কমেন্ট ছাড়েন। আজকে গল্প হবে, আড্ডা হবে, বিকেলের আড্ডা। এমনকি যদি চান দুই একটা গানের কলিও শুনিয়ে দিতে পারি, কেননা মুডটা এখন ভালো আছে, ফুরফুরে মেজাজ। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করেন। আন্টি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ মাহি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভালো কিছু করতে পারবে। সবসময় পড়ালেখার দিকেই মনোযোগটা বেশি রাখবা, কেননা লাইফের এখন গুরুত্বপূর্ণ সময়, তোমরা যারা ছাত্র আছে গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা সম্পূর্ণই পড়ালেখার দিকে ফোকাস করবে। কেননা পড়ালেখাটা যদি এখনকার সময়টা যদি ধরে না রাখতে পারো তাহলে আর পরে আফসোস করলেও কাজ হবে না, কেননা এখন তোমাদের পড়ার টাইম। ঠিক আছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি ভালো ছেলে, তোমার মন মানসিকতা অনেক ভালো, যতটুকু জানি। আশা করি ভালো কিছু করতে পারবে। আমাদের আসলামপুর না তো সরি ওমরপুরের মুখ উজ্জ্বল করবে তুমি এক সময়, সেই দোয়াই রইল। বেড়াতে আসলে নাকি? বেড়াতে আসবো কেন, আমি তো আমার বাসাতেই আছি, বাসার ছাদ বাগানে। এখানে কি বেড়াতে আসে কেউ? ছাদ বাগানে মন চাইলেই চলে আসি। হয়তো আজকে বিকেলটা একটু স্পেশাল, ভালো লাগছিল না, তাই ভাবলাম যে ছাদে গিয়ে আজকে লাইভটা করব। লাইভ তো সবসময় রাতে বাসায় বসে করানো হয়, এই আর কি। মাসুম লিখেছেন, মাসুম ভাই লিখেছেন, তাহলে শোনান, তাহলে সুন্দর একটি গান শোনার অপেক্ষায়। গান শোনান আপু। হ্যাঁ শোনাবো, একটু সাথে থাকেন। ফিরোজ মাহমুদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? মুরগিটা তো চিল্লায় কেন বুঝি না, ও কি লাইভে যুক্ত হইতে চায় নাকি? সেটাও না, মানে পাশের বাসার একটা মুরগি চিৎকার দিচ্ছে, সেটা শুনে আমার মোরগটাও চিৎকার দিতেছে। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন ভাই? আক্তার হোসেন মেনশন করেছেন, আপনাকে পিনে দিয়ে দিই যেহেতু মেনশন করেছেন। আল্লাহ, মুরগি চিল্লাইস না, একটু থাম রে। কামাল হাওলাদার, কি লিখতেছেন এসব ভাই? লুকস লাইক এ হেভেনলি না ফেরি। থ্যাংক ইউ সো মাচ। ইংলিশ লিখেন না ভাই, আমি অত শিক্ষিত মানুষ না। প্লিজ কেউ লাইভের ভিতরে কল টল দিয়েন না, এই মেজাজটা গরম হয়ে যাইবে কিন্তু। কল দিলে একদম বের হয়ে যাব। ম্যাম এই মুহূর্তে একটা গান শুনতে পারবো? আমি কি গান শোনাবো? আমার মোরগটাই যে চিল্লাইতেছে। তোর খবর আছে, দাঁড়া, মুখে কষ্টে লাগাই দিতে হবে ওর। ম্যাম এই মুহূর্তে একটা গান শুন। আসসালামু আলাইকুম আপু, অনেক সুন্দর লাগছে। নজরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা, একজনকে আমি পিনে দিয়েছি, আক্তার হোসেন। নিশ্চয়ই সে ফেসবুক নিয়ে হয়তো কাজ করে, যে কারণে উনি ওনার নাম মেনশন করে দিয়েছে, ওনাকে পিনে রেখেছি। যদিও লাইভটা কেউ শেয়ার করে নাই। আমার কিপটা অডিয়েন্স গুলা খুবই কিপটা, তাদের মানে অহংকার বেশি। আমার অডিয়েন্স গুলার মনে হয় একটু অহংকার বেশি, কেননা তারা শেয়ার করতে চায় না। আমি বলিও না কখনো যদিও শেয়ার করার জন্য, দরকার কি? যদি কারো ভালো লাগে আমার লাইভ, আমার কথা যদি কারো কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে, সে মন থেকে শেয়ার করবে, নয়তো শেয়ার করবে না। আমি কাউকে জোর করতেছি না, তবে বলতে পারি যে তারা আসলে কিপটা মানুষ। কেননা ইদানিং দেখতেছি আমি কন্টেন্ট বানানোর পরে অনেকে শেয়ার করতে চায় না, লাইক করতে চায় না, কমেন্ট করতে চায় না, মরার মতো পড়ে থাকে ফেসবুকে এসে। আরে ভাই, ফেসবুক চালাইতে আসছেন, একজনকে যদি লাইক কমেন্ট না করেন, বেআইনের ভিডিও দেখার জন্য আসছি তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ শাহিন ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি সবসময় সাপোর্ট করেন। অসংখ্য ধন্যবাদ। পিন পোস্টে যে আছে, যারা ফেসবুক নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই তার সাথে যুক্ত হয়ে যাবেন, আক্তার হোসেনের সাথে। আর কেউ যদি পিনে আসতে চান অবশ্যই মেনশন কমেন্ট করবেন, তাকে অবশ্যই পিনে দিয়ে দিব। আর ফেসবুক নিয়ে নতুন করে আর কি বলবো, ইনকাম টিনকাম কিছুই নাই,
হুদাই সময় নষ্ট করতেছি, আর ওয়াচিং ডাউন হয়ে গেছে, এজন্যই একটু লাইভে আসলাম। বেআইন তো ম্যাচিং 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 আর কোথায়, আসলে হলুদ শাড়ি পরে ছাদে আসলাম, এসে দেখি হলুদ ফুল অনেকগুলো ফুটে আছে, চিন্তা করলাম একটা একটা ফুল মাথায় গুজে দেই, এই আর কি। 12 জন ওয়াচিং এ আছেন, কিন্তু কিপটা মানুষগুলা কেউ একটা শেয়ার করেন নাই। আল্লাহ আপনাদের বিচার করুক। হ্যাঁ, আল্লাহ যেন সারা জীবন 12 মাস আপনাদেরকে কিপটাই রাখে। কাউকে সাপোর্ট করার দরকার নাই, কাউকে ভালোবাসার দরকার নাই। ফেসবুক প্ল্যাটফর্মে শুধু আসছেন দেখতে, দেখেন, হা করে দেখেন। হেলা হলদার ভাই 10 মিলিয়ন ভালোবাসা দিয়েছেন ফুলের, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইলো। অনেক সুন্দর মন মানসিকতা আপনার। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে না আসলে বোঝা যাইতো না যে অনেকের মন মানসিকতা কেমন। আজকে অনেকে আমাকে স্টার সেন্ড করছে, কেননা তাদের নিজের পয়সা খরচ করে অন্যকে স্টার সেন্ড করা, এটাও কিন্তু মানে কি বলে, একটা বড় মন মানসিকতা, এগুলো সবার থাকে না। এবং তিনি দেখেন আমার লাইভকে শেয়ারও করে দিয়েছে হেলাল ভাই, অসংখ্য ধন্যবাদ। উনি একজন স্টার সেন্ডার। যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই এই ভাইয়ের সাথে যুক্ত হইতে পারেন, কেননা ভাই আপনাদের বাড়ি গিয়ে ফুলের ভালোবাসা দিয়ে আসবে এবং আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করবে। সেই মন মানসিকতা এই ভাইয়ের আছে। সবাই ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। আর যদি যুক্ত না হন তাহলে দরকার কি, ফেসবুক প্ল্যাটফর্মে এসে যদি কাউকে ভালোবাসা না দিতে পারেন, সাপোর্ট না করতে পারেন, তাহলে ফেসবুক প্ল্যাটফর্মে আসার কি দরকার বলেন? ফেসবুক প্ল্যাটফর্মে তাহলে আমাকে আনফ্রেন্ড করে দিয়ে চলে যান। যদি কেউ যদি এই যে রাকিব ইসলাম আর কে ভাই, ভাই আমার সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। উনি শেয়ারও করেছেন। ভাই একটু কমেন্টসে থাকেন, পিনে যে আছে এই ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যান। উনি একজন স্টার সেন্ডার, উনি আপনার উইকলি চ্যালেঞ্জ গুলো পূরণ করে দিবে এবং আপনার বাড়ি গিয়ে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবে। উনি মিনিমাম 2টা করে কমেন্ট করে, অনেক বড় মনের মানুষ। পরিবারে নতুন, হ্যাঁ ভাই, আজকেই মনে হয় আপনার সাথে আমি যুক্ত হয়েছিলাম একটা লাইভ থেকে। রাকিব ইসলাম ভাই, আজকে দুপুরে মনে হয় মেবি একটা হুজুর ভাইয়ের লাইভ থেকে আপনার সাথে যুক্ত হয়েছি, আমি আপনাকে চিনতে পেরেছি। অবশ্যই পাশে থাকবেন, পাশে আছি। একে অপরকে অবশ্যই এই ফেসবুক প্ল্যাটফর্মে সাপোর্ট করার জায়গা, কেননা আপনি যদি একজনকে সাপোর্ট না করেন তাহলে অন্যজন আপনাকে কখনোই সাপোর্ট করবে না। আপনি যদি একজনকে কমেন্ট না করেন, একজনের ভিডিওটা ভালো করে না দেখেন, আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটাও কিন্তু আরেকজনের কাছে কখনোই যাবে না। তো সেক্ষেত্রে কি করব, আমরা সবাইকে সাপোর্ট করব, যুক্ত হব। হেলাল ভাইয়ের সাথে কেউ যুক্ত হলেন না, হেলাল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। সবাই একটু যুক্ত হয়ে যান। নতুন যারা আছেন সবাই একটু যুক্ত হয়ে যান। আমিও চাই এই প্ল্যাটফর্মে, ফেসবুক প্ল্যাটফর্মে আমার পুরান যারা ফ্রেন্ড লিস্টে আছে, আমার পরিচিত যারা, তারা কিন্তু সাপোর্ট করতে চায় না, লাইক করতে চায় না, কমেন্ট করতে চায় না। হ্যাঁ, তবে আমার ইচ্ছা যে এদেরকে বাদ দিয়ে আমি যদি নতুন করে ফলোয়ার বাড়াতে পারতাম, নতুন বন্ধু আসতো, তারা অবশ্যই সাপোর্ট করতো। একটা কথা আছে না যে দরজার ঘাস গরুতে খায় না, তাদের এত ইগো, এত ভাব, লাইভে আসলে তারা কমেন্ট করতে চায় না। হ্যাঁ, লাইভে আসলে তারা কমেন্ট করতে চায় না, সাপোর্ট করতে চায় না। তাদের কাছে মনে হয় যে ফেসবুকে কাজ করা মানেই কি বলে, ছোট হয়ে যাওয়া। হ্যাঁ, আসলে প্রত্যেকটা মানুষেরই একটা ব্যক্তিগত জীবন থাকে, ব্যক্তিগত লাইফ থাকে, ব্যক্তিগত চাওয়া পাওয়া থাকে। সেখান থেকে মানুষ কি করে, একজন আর একজনকে সাপোর্ট করে। হ্যাঁ, ভালো একটা সুন্দর একটা, আজকে কোথাও ঘুরতে গেছি, সুন্দর মুহূর্তটা একটা ভিডিও করে ছেড়ে দিলাম। এটা দোষের কিছু না, তাই না? স্টিকার কমেন্ট কেউ করবেন না। হ্যাঁ, স্টিকার কমেন্ট করলে আমি আজকে কি করব, তাকে বের করে দিব ওইখান থেকে। স্টিকার কমেন্ট আরেকটা করবেন, আমি বের করে দিব, তাকে ব্লক মেরে দিব। আমি নতুন বন্ধু হতে চাই, কি সুবিধা আছে আমার জন্য? কাজ করলে অবশ্যই সুবিধা আছে, কেন থাকবে না? আপনি কাজ করেন, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, একদিন সফলতা আসবে, আমি সে বিশ্বাস নিয়ে কাজ করি। হ্যাঁ, মানুষ, আমি হয়তো মেয়ে মানুষ, কাজ করে সফল নাও হতে পারি, বা সফল হওয়ার আশা আকাঙ্ক্ষা দিন দিন উঠে যাচ্ছে। মানুষের কথা শুনে, মানুষের টিটকারিমূলক কথা শুনে ভাল লাগে না আসলে।
কিন্তু যারা ছেলে মানুষ আছেন তাদের তো আর এত কথা শুনতে হয় না, তারা কাজ করে অবশ্যই সফলতা পাবেন। আপু আমাকে পাশে রাখেন, সবসময় পাশে পাবেন। অবশ্যই ভাই, আপনাকে সবসময় কিনে দিয়ে লাভ নেই, কেননা এখন আমার অ্যাক্টিভ ফলোয়ার যারা আছে নতুন নতুন, ওরা এখন যুক্ত নাই, হয়তো ওরা কাজে ব্যস্ত। তবে হেলাল ভাইকে বলছি, এই রকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। উনি মনে হয় ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে, ভালো কাজ করে, বা অনেক দূর যেতে চায়। এই প্ল্যাটফর্মে যারা অনেক দূর যেতে চান তারাই আমার পাশে থাকেন। এছাড়া আমার পাশে থাকার কারো দরকার নাই, ওয়াচিং হওয়ারও দরকার নাই, লাইভ দেখারও দরকার নাই। যারা কারোর সাথে যুক্ত হবেন না, যারা লাইক কমেন্ট করবেন না, যারা শেয়ার করবেন না, তারা থাকার কি দরকার বলেন? তারা অযথা লাইভে এসে সময় নষ্ট করার দরকার নাই। আমার ভালোবাসার মানুষ তারাই, যারা আমাকে শেয়ার করবে, সবসময় 2-4টা কমেন্ট করবে, লাইক কমেন্ট করবে, তারাই আমার পাশে থাকবে, এবং তাদেরকে আমিও পাশে রাখতে চাই। হেলাল ভালো মানুষ, প্রবাসে ওর সফলতা কামনা করি। হ্যাঁ নিশ্চয়ই, লেগে থাকেন, অবশ্যই রাখবে, কারণ আপু সেই মন মানসিকতা আছে। আপু অনেক, আমার আসলে কি সব বড় লোক ফ্রেন্ড। বড় লোক কতটি লাইক করবে না, কমেন্ট করবে না, শেয়ার দিবে না, আইসা কি করবে, চুরি করে করে ভিডিও ভিডিও দেখবে। ভিডিও দেখলে না একটা চোখ অন্ধ হয়ে যাইবে, লাইক কমেন্ট না করলে। থাক, অভিশাপ দিতেও মায়া লাগে। আসলে মানুষগুলো অনেকদিন ফ্রেন্ড লিস্টে ছিল, মানে কি বলবো আর, এদেরকে বলার কোনো ভাষা নাই। যারা লাইক কমেন্ট না করো তারা আসতে কি করবা, এই ফ্রেন্ড লিস্ট থেকে বের হয়ে যাইও। দয়া করে অনুরোধ করতেছি, ফ্রেন্ড লিস্ট থেকে বের হয়ে যাইও। ফুল শাড়ি অসাধারণ সুন্দর লাগছে। সুমিকাও স্যার, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মাঝে মাঝে দেখি আপনার কমেন্ট, দেখি, অনেকদিন দেখি না, মন চায় দেখতে। দেশে আসলে অবশ্যই বাসায় আসবেন, দেখা হবে, ঠিক আছে? ও ভাই রে ভাই, এটা কি দেখলাম? হলুদ পাখি, হলুদিয়া পাখি, সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে, কেউ না জানে না, কেউ না বোঝে না, কেমনে পাখি দিয়া যে পাখি, পাখিটি ছাড়িল কে। যাই হোক, এই ভাইয়ের কমেন্টটা শুনে হলুদিয়া পাখির একটা গান মনে পড়লো। বিআইন আমার, আমরা তো আপনাকে কতদিন দেখি না, অনেকদিন পরে লাইভে আসছি, অনেকদিন পরে। একদম ফেসবুকে লাইভে না আসলেও আইডিটা একদম চাঙ্গা থাকে না, আইডি রিচ কমে যায়, কত ঝামেলা দেখেন। ওভাবে বলো না, ওভাবে বলো। দারুণ গানটা, অসংখ্য ধন্যবাদ। আপু তোমাকে হলুদিয়া পাখির মতো লাগে, খুব সুন্দর হইতেছে, অসংখ্য ধন্যবাদ। সবাই অনেকজন সাপোর্টে আছেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? হলুদ শাড়ি, অনেক সুন্দর মানুষ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মন চাইলো আজকে শাড়ি পরে আসলাম, কোথায় আর যাব, কেউ নাই যাওয়ার মতো। এখন আর সময়ও ভালো নাই, কেউ দাওয়াত দেয় নাই। শীত আসলে কত হাঁসের দাওয়াত, কত মুরগির দাওয়াত, গরু, ছাগল, বেড়া, হাতি, দুম্বা, সবকিছুর দাওয়াত আসতো। চাঙ্গা করার জন্য আরো কত মাধ্যম আছে। তো তো অসাধারণ কণ্ঠে গান, অসংখ্য ধন্যবাদ। গানটা হচ্ছে একের ক। থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্যই গানটা গাইলাম। এই শীত আসলে কত মানুষ আছে না এরকম দাওয়াত দিতেন, ভাবি আমাদের বাড়ি যাইয়েন, হাঁস খাওয়ামু, ভাবি গরু জবাই দিমু, ছাগল জবাই দিমু, ঘোড়া হাতি জবাই দিমু। এখন দাওয়াত দেন না দি? ও এখন সময় ভালো না, এই জন্য সুসময়ের পাগল সবাই। থাক থাক, কিপটা মানুষগুলার দাওয়াত দিতে হবে না, এমনিই ভালো, এমনিই ভালো, এই বেশ ভালো, দাওয়াতের দরকার নাই। বিয়াই নাইসেন, দাওয়াত দিলাম,
এখন তো দাওয়াত দিবেন, আপনার সময়ও খারাপ আমার সময়ও খারাপ, কিন্তু যাদের সময় ভালো তাদের কিন্তু দাওয়াত দেওয়া উচিত, তাই না? যাই হোক, অনেক কথা বললাম দাওয়াতের বিষয়। দাওয়াত দিলে দেন, না দিলে না দেন, আমার লোভ নাই, আমার ইচ্ছা আছে। আমি আবার মানুষের দাওয়াত খাওয়াইলে ভালো লাগে আমার কাছে। ঢাকাতে আসবে? হ্যাঁ, ঢাকা যাব, যাওয়ার ইচ্ছা আছে। এই প্রায় কাছাকাছি গেছিলাম, এর ভিতরে একদিন কি করেছিলাম, আপনার অসাধারণ লাগছে। আমি দুবাই থেকে বলছি, অনেক মিস করি আমার মাতৃভূমি মানুষগুলাকে। জি ভাই, আমরাও আপনাকে অনেক মিস করি। আপনার জন্য শুভকামনা রইল, আল্লাহ আপনার মঙ্গল করুন সব সময়। বরিশালিয়া বিআইনেরা একটু বেশি দাওয়াত খেতে চায়, এ হে, খাওয়াতে চায় না। যে না যে এই কথা বললেন না, বরিশালের মানুষ খাওয়াইতেও চেতা, আবার কি খাইতেও চেতা। একদিন দাওয়াত দিয়ে দেখেন। ধরেন এই আপনি একদিন দাওয়াত দিলেন, যেদিন দাওয়াত দিবেন সেদিন সকালবেলা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হইব, তারপর মেট্রিল একটা সাথে নিয়ে যাইতে হইব, আর 2 বেলা না খাইয়া থাকতে হইব। পেটটারে মনে করেন একদম চামড়ি চামড়ি কইরা এরপর আপনার বাসায় দাওয়াত খাইতে যাইতে হইব। বলছেন না বরিশালিয়ারা খাওয়ানে চেতা, দাওয়াত দিয়ে দেখেন, একদম সব ফর্সা কইরা দিয়ে আসুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মারিয়া তাসনিন, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। সুন্দর একটা কমেন্ট করেছেন, গঠনমূলক। সময় খারাপ হলে কাছের মানুষগুলো দূরে চলে যায়, এটাই বাস্তব আপু। দাওয়াত তো এখন পাবেন না, ভালো সময় আসলে দাওয়াত দিবে। একদম এক্স্যাক্টলি, একদম সঠিক একটা কথা বলেছেন, এক্স্যাক্টলি। হুম। তো এইবার তাহলে এই শীতে আপনার বাসায় একটা দাওয়াত কইরেন। এই শীতে মোহাম্মদ আলাউদ্দিন ভাই, আপনি স্টিকার কমেন্ট করিয়েন না ভাই। স্টিকার লাইভের মধ্যে কমেন্ট করলে অন্য কমেন্ট গুলো দেখা যায় না। অন্য কমেন্ট গুলো দেখা যায় না। হায় রে বেআইন, কি গ্যাস্ট্রিকের ঔষধ খাইয়া দাওয়াত খাইতে যাবো এই জন্য ভয় পাইছেন? বুঝতে পারছি, এই জন্য ভয় পাইছেন, তাই না? থাক থাক, বেশি খরচ করামো না। ডাইল ভাত খাওয়াইন, আর মরিচের ভর্তা, বলাইয়া বাদামের ভর্তা, এগুলা খাওয়াইন, তাহলেই হবে। বেশি কিছু খাওয়ার লাগবো না। আসসালামু আলাইকুম, আমাদের প্রিয় ভাই নুন নবী ভাই হাজির হয়ে গেছেন। আপনাকে এই ফুলের শুভেচ্ছা হাজিরা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় কমেন্ট করে ভাই পাশে থাকেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোবাসা সবসময় আপনার জন্য ভালোবাসা। কিন্তু দুঃখের বিষয় হলো আমার অডিয়েন্স গুলো এত কিপটা, এরা কারোর সাথে কেউ যুক্ত হইতে চায় না। এই জন্য আমি নতুন নতুন বন্ধু নিতেছি, লাইভ থেকে অনেক বন্ধু নিব, সবার সাথে যুক্ত হব, সবাইকে যুক্ত করব, এবং লাইভে আসলেও তখন কাজ হবে। এখন লাইভে এই জন্যই আসি না, ওরা কি করে আইসা লাইভ দেখে, একটা শেয়ারও দেয় না, একটা কমেন্ট করতেও রাজি না, শুধু লাইভ দেখে, দেখতে ভাল লাগে। কোথা থেকে লাভ করেন? লাভ না ভাই, লাইভ করি। লাভ করলাম কই, লাইভ করি ভাই, কি বলেন এসব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসি, থাকবো ইনশাল্লাহ। আপনি তো আছেন ভাই, আমিও আছি আপনার সাথে। আপনিও চেষ্টা করতেছেন, আমিও চেষ্টা করতেছি। আসলে ফেসবুকে এই 10-12 সেন্ট দিয়ে তো আর কিছু হয় না। আসলে চাই এখান থেকে পেজটা বড় হোক, এক সময় ভালো কিছু যদি করতে পারি। প্রত্যেকটা মানুষেরই তো একটা আশা ভরসা থাকে, তাই না? রকিব ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান। 2-4টা বন্ধু পাক উনি। উনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, উনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। বরিশালের মানুষ আমার কাছেও ভালো লাগে, তাই নাকি? এক কাজ করেন, যদি বিয়ে না করেন তাহলে বললেন পাত্রী দেখবো, সব বরিশালের মেয়ে চলে আসবে বলা। সামনে পিছনে সব জায়গায় বলি, তারা কিন্তু অতিথি আপ্যায়নে সেরা, তারা আপ্যায়নে একদম সেরার সেরা। এই ভালো গুণটা তাদের আছে। তাদের ভোলাতে বেড়াইতে আসলে মনে করেন জম্মের মতো খাওয়াইবো। একবারে শেষমেশ দদিটা বাকি আছে, দদি মিষ্টি, সেটাও খাওয়াইবো। ছাদে বসে লাইভ করেন? জি করি ভাই, কি করবো আর, কাজ নাই, কাম নাই, বেকার মানুষ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? কবির ভাই যুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই।
থ্যাংক ইউ সো মাচ। আপনাকে একটু পিনে বসিয়ে দেই, যদি দুই একজন বন্ধু পান। আমার অডিয়েন্স গুলা খুবই কিপটা, শয়তান। থাক, শয়তান বলা যাবে না এখানে, আবার উল্টাপাল্টা কথা বললে ফেসবুক মামা আবার আমাকে পেদানি দিব আচ্ছা মতো। চালিয়ে যান। হ্যাঁ ভাই, চালিয়ে তো যাচ্ছি, ধীরে ধীরে চলতে হবে, ধীরে ধীরে চলতেছি। পিনে যে আছে তার সাথে নুনবী ভুইয়া, পিনে যে আছে ভাই তার সাথে যুক্ত হয়ে যান। উনি একজন অ্যাক্টিভ ফলোয়ার। ওনার সাথে যুক্ত হলে নিশ্চয়ই উনি আপনাকে লাইক কমেন্ট করে সবসময় সাপোর্ট করবে। ভাবি এখন কোথায় আছেন? ভাবি আছি ভাবির ছাদ বাগানে ভাইয়া। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? সুন্দর একটা বিকেলে ছাদ বাগানে চলে আসলাম মনটা একটু ফুরফুরে করার জন্য। আসলে যাওয়ার জায়গা তো নাই, বাপের বাড়ি বরিশাল, স্বামীর বাড়ি ভোলা চরপেশন, আত্মীয় স্বজন আশপাশে তেমন কেউ নাই। আর আমার যারা নিকটস্থ আছে তারা সব বরিশালে। তো কোথায় যাব? মন চাইলে এই ভোলা থেকে 100 কিলোমিটার পার হইয়া চাইলে তো আর বরিশাল যেতে পারি না। এই জন্য মনটা সবসময় খারাপ থাকে। কোথায় এসে পড়লাম এত দূরে। ইনশাল্লাহ আপু, আমরা সব সময় আছি আপনার পাশে। হুমায়ুন ভাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা কিছু বন্ধু নতুন যারা আছেন তারা সবসময় পাশে থাকেন, কিন্তু আমার পুরানো বন্ধু যারা, হ্যাঁ, যখন আমাদের সুসময় ছিল, আমার পিছনের যে আপনার কি বলে পোস্ট গুলো, ছবিগুলো, ভিডিওগুলো যদি ঘেটে দেখেন, দেখবেন লাইকের সরাসরি, শেয়ারের সরাসরি, কাকি আপনাকে অনেক সুন্দর লাগছে, কাকি আপনাকে অনেক মিস করতেছি, হ্যাঁ কাকি আপনার ছবিটা অনেক সুন্দর হয়েছে, আপনার লেখাটা সুন্দর হয়েছে, আপনাকে অনেক ভালোবাসি। হুম, আমি আপনার ছাদের নিচে আছি, থ্যাংক ইউ। তো তখন এত এত সুসময়ের এত বন্ধু বান্ধব কোথায় গেলা সবাই, কুকিল গুলা? এখন দুসময় কি পাশে থাকা যায় না? কমেন্ট করা যায় না? কমেন্ট করলে কি খোয়া যাবে না ইজ্জত যাবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। অনেক ভোলা জেলা থেকে ভাই আপনি আমার লাইগে এত যুক্ত হন, আপনাকে ভালোবাসা দিয়ে কমেন্ট করব, রিপ্লাই করে আমি মাইন্ড। আলহামদুলিল্লাহ। কি বললেন কবির ভাই? কিছুই বুঝলাম না, সংক্ষেপে লেখেন, কিছু কিছু একটা সংক্ষেপে লেখেন। সন্ধ্যা হয়ে যাবে, বেশিক্ষণ লাইভে থাকতেও পারবো না। গান টানো গাইলেও সমস্যা, গান জানি কিন্তু গাই না। গান গাইলেও সমস্যা, তাতেও সমস্যা নাই, ইজ্জত খোয়া যায় গান গাইলে। আমি মনে করি গান গাইতে পারলে মন ভালো হয়, অনেকে মনে করে গান গাইলে ইজ্জত যায়, শিল্পী হয়ে যায়। কি মনে করে ভাই মেন্টালিটি? ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ। যুক্ত হয়েছেন এই যে নুনবী ভাইকে পিনে দিয়ে দিলাম। নুনবী ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হন, যারা নতুন আছেন সবাই আশা করি ওনার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। হুমায়ুন ভাই যদি আপনি যুক্ত থাকেন তো থাকেন, আর না থাকলে যুক্ত হয়ে যান। আপনার লাইফে আপনাকে দেখে মনে হলো যেন পরি নেমে এসেছে পর্দার উপরে, কানে ফুটে থাকা সেই কোমল ফুলটা যেন হাসির সঙ্গে প্রতিযোগিতা করছে। আর সকালবেলার লাল আভা উঠেছে। এমডি হুমায়ের অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন, আসলেই ভালো লাগলো। আজকে লাইভের সেরা কমেন্ট দাতা হচ্ছেন আপনি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভের সেরা কমেন্ট করার জন্য। আপনি আরেকটা কমেন্ট করেন ভাই, আপনাকে আমি পিনে দিয়ে দেই, সবাই আপনাকে দেখুক যে আপনার লেখা কত সুন্দর, অসাধারণ লেখা। ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। হ্যাঁ ভাই, সুন্দর গান, সুন্দর গান। কেউ যদি কলে আসতে চান আসতে পারেন। হুমায়ুন ভাই আমার পরিবার থেকে এসেছে, তাই নাকি? অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। নুনবী ভাইয়ের সাথে মনে হয় 3 জন যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন ভাই। হেলাল ভাইকেও অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, এই শুভকামনা আপনার জন্য, শুভকামনা রইল। মিষ্টি মিষ্টি কথা হচ্ছে, তাই নাকি? মিষ্টি কথার মাঝে 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 তেতো হয়ে যায়। স্বার্থ ছাড়া দুনিয়ায় অন্ধকার, জি ভাই,
স্বার্থ ছাড়া কেউ না, এই দুনিয়াটাই স্বার্থের পাগল। আগে যখন ছবি পোস্ট করতাম, হাজার হাজার লাইক কমেন্ট, তখন কিন্তু লাইক কমেন্টের কোনো প্রয়োজন ছিল না, তখন ফেসবুক নিয়ে আমি ওভাবে সিরিয়াস ছিলাম না, কাজ করিনি। বাট এখন কাজ করতেছি, এখন লাইক করতে কষ্ট লাগে, মরার মতো পড়ে থাকে, মনে হয় যে নেশা করে পড়ে আছে ফেসবুকে। ভাই যদি কাউকে সাপোর্ট না করতে পারেন, লাইক সাপোর্ট না করতে পারেন, কমেন্ট না করতে পারেন, তাহলে কেন পড়ে আছেন অযথা? মরার মতো পড়ে থাকার তো দরকার নাই। যারা লাইক কমেন্ট করে পাশে না থাকতে চান তারা চলে যান প্লিজ। অন্তত আরেকজনকে জায়গা করে দেন। আর 5টা ভালো মানুষকে ফ্রেন্ড বানাইতে পারলে আমার উপকার, আপনারও উপকার, তারও উপকার। অযথা আপনি পড়ে থেকে লাভ নাই তো জোকারের মতো। স্বার্থ ছাড়া দুনিয়া অন্ধকার, এটা সত্যি। যখন তেল ছিল তখন অনেক কমেন্ট পাইছি, যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাশাল্লাহ, কত সুন্দর কথা লিখেছেন, দেখেছেন হুমায়ুন ভাই? অসাধারণ কথা লিখেছেন ভাই, আপনার কথার কোনো তুলনা নাই। আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। আপনার ফেসবুক পেজটাও মনে হয় ভেরিফাইড করা। অনেক সুন্দর কথা বলেছেন। হেলাল ভাই অনেক অ্যাক্টিভ মানুষ, এটা সত্য। হেলাল ভাই সবসময় সাপোর্ট করেন। এই যে সবুজ ভাই আছে, উনিও সাপোর্ট করেন। সবুজ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যান যারা আছেন অ্যাক্টিভ ফলোয়ার। অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া থাকার দরকারও নাই, আমি মনে করি কেউ থাকার দরকার নেই অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া, ঠিক আছে? যারা যুক্ত না হন তারা এখানে থাকারই দরকার নেই, তারা চলে যান, চলে যান। কেননা কাজ করতে চাই, মানুষকে সাপোর্ট করতে চাই, মানুষকে ভালোবাসতে চাই, ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই। সেখানে যদি আপনারা সাপোর্ট না করতে পারেন তাহলে এখানে আসার কোনো দরকার নেই, নির্দ্বিধায় চলে যান। আপনারা আপনাদের মতো ভালো থাকেন। এমডি রুবেল লিখেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? রুবেল আপনি কেমন আছেন? সবার জন্য শুভকামনা রইল। হ্যাঁ ঠিক বলেছেন। হেলাল ভাই কেমন আছেন? হেলাল ভাইকে বলেছে, হেলাল ভাই কেমন আছেন? হেলাল ভাই হ্যাঁ ভালো আছে। আপনি হেলাল ভাইয়ের পরিবার থেকে এসেছেন, হেলাল ভাই কিন্তু সেটা বলেছে। আপনাকে হেলাল ভাইয়ের পরিবার থেকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন ঝাল মিষ্টি হচ্ছে, তাই নাকি? ঝাল ঝাল লাগে তাই না? হ্যাঁ ঝাল ঝাল লাগে, হৃদয়টারে শূন্য করে যায় রে প্রিয়া যায়। আমি তো এই গান পারি না। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো বহু দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? আলহামদুলিল্লাহ, এখন সবাই ব্যস্ত লোক, জি সব ব্যস্ত হয়ে গেছে স্বার্থর দুনিয়ায়। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের ভেতর জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। শুভ বিকেলের ভালোবাসা রইল, শুভ বিকেলের ভালোবাসা ভাই। সুন্দর কমেন্টওয়ালা ভাই আর একটা কমেন্ট দেন। একজন লিখেছে টুকি, জি ভাই টুকি, আপনি কি লঞ্চে উঠেছেন ভাই? ভাই ইসমাইল ভাই আপনি কি লঞ্চে উঠেছেন? ভাবি বুকটা ফাইটতে যায়। আল্লাহ, এই গান গাইলে ইজ্জত থাকবো? মমতাজের এই গানটা গাইলে আবার মান ইজ্জত যাইতে পারে, ফাইটতে যায়, বুকটা ফাইটতে যায়, কেমন না? আমার কাছে এই গানটা ভাল লাগে না ভাই। তুমি নদীর ঘাটে দাঁড়াইও না এলো চলে, এটা আসলে সন্ধ্যার খুব কাছাকাছি চলে আসছি, লাইভটা আর বেশিক্ষণ রাখতে পারবো না। আজান দিয়ে দিবে, খুব সুন্দর একটা মুহূর্ত। কাউয়ারচরের মনু চলে আসছে, মগো বরিশাল্লে ভাই। বরিশাল্লে ভাই কেমন আছো? সোনিয়াপুর লাইভ দেখে আপনার জন্য ফুটন্ত রজনীগন্ধা করে লাইভে চলে আসলাম। আর এখন দিন ছোট হয়ে গেছে, যে কারণে আর থাকতেও পারবো না। দিলাম শেয়ার কইরা, শেয়ার কইরা দিলেন, এই জন্য আপনার জন্য স্পেশাল পেয়ার ফুলের ভালোবাসা। কিন্তু এখন লাইভটা তো কেটে দিব, আর শেয়ার করে কি লাভ? আজকে রাত্রে 10টায় সোনিয়াপুর লাইভে আসবে ইতালি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে ভাই,
আমাকে মেনশন দিয়েন, অসুবিধা নাই, থাকবো। মানুষের বলে দেয় না। মানুষ এখন আর এই না দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি, সোনা বরণ পাখি রে আমার কাজল বরণ আখি, দিবানিশি মন চায় রে বাইন্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি। কে দিল ছুর পাখি ভাষায় মোর আখি, এ জীবন যাবার কালে, জীবন যাবার কালে রে একবার তোরে দেখি রে আমার সোনার ময়না পাখি, দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকি, এ শত ফুলের বাসন দিয়া রে অঙ্গে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি। মনপুরা ছবির গান, তাই না? অনেক সুন্দর সুন্দর গান আছে আসলে। মনপুরা ছবির প্রত্যেকটা গানই আমার কাছে অনেক পছন্দের ও প্রিয়। কিন্তু আচ্ছা, পিনে এক ভাইকে দিয়েছি, হুমায়ের ভাই অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করলেন, ভালো লাগলো। ভাইকে আগে চিনি নাই, তবে আজকে চিনলাম। অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সাথে সবাই যুক্ত হয়ে যান। লাইভ শেষ হলে আমিও ভাইয়ের সাথে যদি যুক্ত না থাকি অবশ্যই ভাইয়ের সাথে যুক্ত হব। আমি 28 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে। আরো 50 বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না, আমি তো এখনো বেঁচে আছি। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মিষ্টি কথা শুনবেন। শুভ বিকেল ভাই। সবাই সময়কে রিপ্লাই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো দেখে। আসলে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিয়ে দিবে। সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে বিদায় নিতে হবে। আসলে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর একটা মুহূর্ত একদম খোলা আকাশের নিচে আমার ফুলেদের রাজ্যে আমার ছাদ বাগানে বসে আমি লাইভ করলাম। যদিও যেতে ইচ্ছে করছিল না, তারপরও না যেয়ে উপায় নাই। আবার নতুন কোনো লাইভে নতুন কোনো সময় অবশ্যই আপনাদের সাথে গল্প হবে, আড্ডা হবে। সবাইকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই, নয়তো ফেসবুক প্ল্যাটফর্মে আগাতে পারবেন না। একদিন হাঁটি হাঁটি পাপা করে আমাদের পেজটা অনেক বড় হয়ে